নীরব মরুভূমির এক প্রাচীন জনপদে দিনের আলো ধীরে ধীরে ভোরের কোমল আভায় ছড়িয়ে পড়ছিল। দূরে একটি ছোট নদী ছিল, যার স্বচ্ছ পানিতে প্রতিদিন ভোরবেলা গ্রামের মানুষ কাপড় ধুতে আসত। নদীর তীরে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো বাতাসে ধীরে দুলত এবং পাখিদের ক্ষীণ কণ্ঠস্বর সেই শান্ত পরিবেশকে আরও প্রশান্ত করে তুলত। সেই জনপদের মানুষের জীবন ছিল সরল এবং নিয়মমাফিক। তারা প্রতিদিনের কাজ সততার সাথে সম্পন্ন করত এবং আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করার চেষ্টা করত। এই জনপদে বসবাস করতেন এক সৎ ও পরিশ্রমী ধোপা। গ্রামের মানুষ তাকে সম্মানের সাথে আব্দুল হামিদ নামে চিনত। আব্দুল হামিদ ছিলেন মধ্যবয়স্ক একজন মানুষ, যার জীবন ছিল অত্যন্ত সাধারণ। তিনি প্রতিদিন ভোরের আলো ফোঁটার আগেই ঘুম থেকে উঠতেন, অজু করে ফজরের নামাজ আদায় করতেন এবং তারপর নদীর তীরে চলে যেতেন। তার কাজ ছিল গ্রামের মানুষের কাপড় ধুয়ে পরিষ্কার করে দেওয়া। তিনি কাজের বিনিময়ে অল্প পারিশ্রমিক পেতেন, কিন্তু কখনো অসন্তুষ্ট হতেন না। আব্দুল হামিদের জীবনের মূল ভিত্তি ছিল সততা। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন যে মানুষের জীবনে সততা একটি বড় সম্পদ। তার বাবা তাকে বলতেন, মানুষ যদি তার কাজের মধ্যে সত্য এবং ন্যায় বজায় রাখে, তবে আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন। এই শিক্ষা তিনি নিজের জীবনে দৃঢ়ভাবে ধারণ করেছিলেন। প্রতিদিন নদীর তীরে বসে তিনি ধৈর্য নিয়ে কাপড় পরিষ্কার করতেন। গ্রামের ধনী মানুষদের কাপড় যেমন ধুতেন, তেমনি গরিব মানুষের কাপড়ও একই যত্নে পরিষ্কার করতেন। কখনো পার্থক্য করতেন না। কেউ বেশি টাকা দিলে তিনি খুশি হতেন, আবার কেউ কম দিলে তাতেও আপত্তি করতেন না। একদিন ভোরবেলায় আব্দুল হামিদ যখন নদীর তীরে পৌঁছালেন, তখন আকাশে সূর্যের আলো পুরোপুরি ওঠেনি। নদীর চারপাশে ছিল নিস্তব্ধতা। তিনি কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় দূরের জঙ্গল থেকে 3টি হরিণ ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে এলো। তাদের চলাফেরা ছিল সতর্ক এবং শান্ত। হরিণগুলো নদীর কাছে এসে থামল এবং কিছুক্ষণ চারপাশে তাকিয়ে রইল। আব্দুল হামিদ দূর থেকেই সেই দৃশ্য লক্ষ্য করছিলেন। তিনি প্রাণীদের প্রতি সদয় ছিলেন এবং কখনো তাদের বিরক্ত করতেন না। তাই তিনি নিজের কাজের মাঝে নীরবে বসে থাকলেন। 3টি হরিণ ধীরে ধীরে নদীর পানি পান করতে শুরু করল। সেই সময় হঠাৎ দূরে ঘোড়ার শব্দ শোনা গেল। কয়েকজন শিকারী সেই দিক দিয়ে আসছিল। তাদের হাতে ছিল তীর ধনুক। শিকারীরা বনের প্রাণীদের খুঁজছিল। হরিণগুলো দ্রুত শব্দ শুনে সতর্ক হয়ে উঠল। তারা বুঝতে পারল বিপদ কাছে আসছে। তখন তারা নদীর ধারে থাকা বড় পাথরের আড়ালে দাঁড়িয়ে পড়ল। আব্দুল হামিদ পুরো ঘটনাটি দেখছিলেন। শিকারীরা কিছুক্ষণ পরে নদীর তীরে পৌঁছাল। তাদের মধ্যে একজন আব্দুল হামিদের কাছে এগিয়ে এসে বলল যে তারা 3টি হরিণকে এই দিকে দৌড়ে আসতে দেখেছে এবং জানতে চাইল তারা কোথায় গেছে। আব্দুল হামিদ কিছুক্ষণ নীরব থাকলেন। তিনি জানতেন যে সত্য বলা তার নীতি, কিন্তু তিনি এটাও জানতেন যে নিরীহ প্রাণীদের রক্ষা করা উত্তম কাজ। তিনি এমন একটি কথা বললেন যা সত্যও ছিল এবং কারো ক্ষতিও করল না। তিনি শান্তভাবে বললেন যে তিনি নদীর তীরে কাজ করছিলেন এবং কোনো প্রাণীকে নদীর ওপারে যেতে দেখেননি। শিকারীরা নদীর ওপারে তাকিয়ে কিছুক্ষণ অনুসন্ধান করল, কিন্তু কোনো হরিণ দেখতে পেল না। কিছুক্ষণ পরে তারা অন্যদিকে চলে গেল। শিকারীরা চলে যাওয়ার পর পরিবেশ আবার শান্ত হয়ে উঠল। পাথরের আড়ালে লুকিয়ে থাকা 3টি হরিণ ধীরে ধীরে বেরিয়ে এলো। তারা কিছুক্ষণ নদীর পাশে দাঁড়িয়ে রইল, যেন নিরাপদ পরিবেশ বুঝতে চাইছিল। আব্দুল হামিদ আবার তার কাজে মন দিলেন। তিনি কাপড় ধোয়া শেষ করে সূর্যের আলো যখন উজ্জ্বল হয়ে উঠল, তখন সেগুলো শোকানোর জন্য ঝুলিয়ে দিলেন। নদীর তীরের সেই সকালটি ছিল অদ্ভুত শান্ত, কিন্তু সেই দিনটির ঘটনায় পরে তার জীবনের এক বিস্ময়কর অধ্যায় হয়ে দাঁড়ায়। সেই দিনের পরে কয়েকদিন কেটে গেল। আব্দুল হামিদ প্রতিদিনের মতোই কাজ করছিলেন। একদিন তিনি নদীর তীরে বসে কাপড় ধুচ্ছিলেন। ঠিক তখন আবার সেই 3টি হরিণ নদীর ধারে এসে দাঁড়াল। এবার তারা ভয় পায়নি। তারা ধীরে ধীরে নদীর পাশে এসে দাঁড়িয়ে শান্তভাবে পানি পান করতে লাগল। আব্দুল হামিদ তাদের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দরভাবে এই পৃথিবীতে চলাফেরা করে। সেই দিনও তিনি তাদের বিরক্ত করলেন না। তিনি নিজের কাজে ব্যস্ত রইলেন। এর পরের দিনগুলোতে আশ্চর্য একটি ঘটনা ঘটতে লাগল। প্রতিদিন ভোরবেলায় সেই 3টি হরিণ নদীর তীরে এসে দাঁড়াত। তারা কিছুক্ষণ সেখানে থাকত এবং তারপর বনের দিকে ফিরে যেত। গ্রামের অন্য মানুষরা এই দৃশ্য খুব কমই দেখত, কারণ আব্দুল হামিদ ভোরের অনেক আগে নদীর তীরে পৌঁছে যেতেন। তাই বেশিরভাগ সময় তিনি একাই এই দৃশ্য দেখতেন। একদিন গ্রামের একজন বৃদ্ধ আলেম নদীর তীর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন 3টি হরিণ নদীর ধারে দাঁড়িয়ে আছে
এবং কিছু দূরে আব্দুল হামিদ কাপড় ধুচ্ছেন। তিনি কিছুক্ষণ সেই দৃশ্য দেখলেন। বৃদ্ধ আলেম ধীরে ধীরে আব্দুল হামিদের কাছে এসে বসে পড়লেন। তিনি শান্তভাবে বললেন যে তিনি বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, কিন্তু এমন দৃশ্য খুব কমই দেখেছেন। প্রাণীরা সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকে, কিন্তু এখানে তারা ভয় ছাড়াই এসেছে। আব্দুল হামিদ বিনয়ের সাথে বললেন যে তিনি কখনো প্রাণীদের ক্ষতি করেন না এবং তাদের প্রতি সদয় থাকার চেষ্টা করেন। বৃদ্ধ আলেম মাথা নাড়লেন এবং বললেন যে সততা এবং ন্যায় মানুষের জীবনে এমন প্রভাব তৈরি করে যা অনেক সময় মানুষ বুঝতে পারে না। তিনি বললেন যে যখন একজন মানুষ তার কাজে সত্য এবং ন্যায় ধরে রাখে, তখন আল্লাহ তার চারপাশে সুরক্ষা এবং শান্তি সৃষ্টি করেন। এই কথা বলার পরে তিনি ধীরে ধীরে চলে গেলেন। এরপর আরও কিছুদিন কেটে গেল। 3টি হরিণ প্রতিদিনের মতোই নদীর ধারে আসত। গ্রামের কিছু মানুষ ধীরে ধীরে এই বিষয়টি লক্ষ্য করতে শুরু করল। তারা বিস্ময়ের সাথে বলতো যে হরিণগুলো যেন ধোপার কাছেই আসে। একদিন গ্রামের প্রধান ব্যক্তি এই ঘটনা শুনে নদীর তীরে এলেন। তিনি দূর থেকে সেই দৃশ্য দেখলেন। 3টি হরিণ শান্তভাবে নদীর পাশে দাঁড়িয়েছিল এবং আব্দুল হামিদ কাপড় ধুচ্ছিলেন। তিনি কাছে এসে আব্দুল হামিদের সাথে কথা বললেন। আব্দুল হামিদ বিনয়ের সাথে সব কিছু ব্যাখ্যা করলেন এবং বললেন যে তিনি কেবল তার কাজ সততার সাথে করার চেষ্টা করেন। গ্রামের প্রধান ব্যক্তি বললেন যে মানুষের চরিত্র অনেক সময় চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। তিনি বললেন যে একজন সৎ মানুষের উপস্থিতিতে মানুষ যেমন নিরাপদ বোধ করে, তেমনি অনেক প্রাণীও সেই শান্ত পরিবেশ অনুভব করে। এই ঘটনা ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকেও মানুষ মাঝে মাঝে নদীর তীরে এসে এই দৃশ্য দেখার চেষ্টা করত। কিন্তু আব্দুল হামিদ এইসব বিষয়ে কোনো গর্ব অনুভব করতেন না। তিনি প্রতিদিনের মতোই কাজ করতেন এবং নিজের জীবনের সরল নিয়ম মেনে চলতেন। সময়ের সাথে সাথে এই ঘটনার সাথে আরও কিছু আশ্চর্য ঘটনা যুক্ত হতে শুরু করল, যা পরে পুরো অঞ্চলে একটি শিক্ষণীয় কাহিনী হিসাবে পরিচিত হয়ে ওঠে। ভোরের আলো ধীরে ধীরে মরুভূমির সেই শান্ত জনপদে ছড়িয়ে পড়তে শুরু করল। নদীর তীরের বাতাসে তখনও রাতের শীতলতা রয়ে গেছে। দূরে খেজুর গাছের ছায়া দীর্ঘ হয়ে পড়ে আছে নদীর পানির উপর। আব্দুল হামিদ প্রতিদিনের মতোই ফজরের নামাজ শেষ করে নদীর তীরে এসে পৌঁছলেন। তার হাতে ছিল কাপড়ের একটি ঝুড়ি এবং কাঁধে ছিল একটি পুরনো কাপড় শুকানোর দড়ি। তিনি নদীর পাশে বসে ধীরে ধীরে কাপড় ধোয়ার কাজ শুরু করলেন। পানি ছিটকে উঠছিল এবং সূর্যের প্রথম আলো সেই পানির ফোঁটায় ঝিলমিল করছিল। চারপাশের পরিবেশ ছিল নীরব এবং শান্ত। কিছুক্ষণ পরে বনের দিক থেকে পরিচিত পদচারণার শব্দ শোনা গেল। আব্দুল হামিদ মাথা তুলে তাকালেন। তিনি দেখলেন সেই 3টি হরিণ আবার নদীর দিকে এগিয়ে আসছে। তাদের চলাফেরা ছিল আগের মতোই ধীর এবং সতর্ক। প্রথমে একটি বড় হরিণ সামনে এগিয়ে এলো। তার পেছনে ছিল আরও 2টি অপেক্ষাকৃত ছোট হরিণ। তারা নদীর ধারে এসে থামল এবং কিছুক্ষণ চারপাশে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নদীর পানি পান করতে শুরু করল। এই দৃশ্যটি এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আব্দুল হামিদ তাদের উপস্থিতিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন। তিনি কখনো তাদের দিকে এগিয়ে যাননি, আবার তাদের তাড়ানোরও চেষ্টা করেননি। সময়ের সাথে সাথে হরিণগুলোর আচরণেও পরিবর্তন দেখা দিতে লাগল। শুরুতে তারা দূরে দাঁড়িয়ে পানি পান করত, কিন্তু কয়েক সপ্তাহ পরে তারা নদীর তীরে আরও কাছাকাছি আসতে শুরু করল। একদিন আব্দুল হামিদ লক্ষ্য করলেন যে একটি ছোট হরিণ ধীরে ধীরে তার কাপড় শুকানোর দড়ির কাছে এসে দাঁড়িয়েছে। সে কিছুক্ষণ সেই দড়ির দিকে তাকিয়ে রইল, তারপর আবার অন্যদের সাথে বনের দিকে চলে গেল। এই দৃশ্য দেখে আব্দুল হামিদ শান্তভাবে নিজের কাজে মন দিলেন। তিনি জানতেন যে আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে বিভিন্নভাবে চলাফেরা করে এবং মানুষের কাজ হল তাদের প্রতি অযথা ক্ষতি না করা। এই সময়ে গ্রামের মানুষের মধ্যে এই ঘটনার আলোচনা বাড়তে শুরু করল। অনেকেই বলতো যে এটি একটি অদ্ভুত বিষয়। কেউ কেউ বলতো যে এই ঘটনা মানুষের চরিত্রের সাথে সম্পর্কিত হতে পারে। একদিন বিকেলের দিকে গ্রামের কয়েকজন যুবক নদীর তীরে এসে দাঁড়ালো। তারা দূর থেকে দেখতে চাইল সেই হরিণগুলো সত্যিই আসে কিনা। কিন্তু সেই দিন হরিণগুলো আসেনি, কারণ সাধারণত তারা খুব ভোরে আসে। যুবকেরা কিছুক্ষণ অপেক্ষা করে থিরে গেল। পরের দিন ভোরে আব্দুল হামিদ আবার নদীর তীরে এলেন। তিনি কাপড় ধোয়া শুরু করার কিছুক্ষণ পরে হরিণগুলো আবার উপস্থিত হল। এই সময় দূরে একজন পথিক সেই দৃশ্য দেখছিল। পথিকটি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি অন্য শহর থেকে পণ্য নিয়ে এই জনপদে এসেছিলেন। ব্যবসায়ী কিছুক্ষণ সেই দৃশ্য দেখলেন। তিনি বিস্মিত হলেন যে বনের হরিণগুলো মানুষের এত কাছে দাঁড়িয়ে আছে এবং ভয় পাচ্ছে না।
তিনি ধীরে ধীরে নদীর তীরে এগিয়ে এলেন এবং আব্দুল হামিদের পাশে বসে পড়লেন। ব্যবসায়ী জানতে চাইলেন এই ঘটনা কতদিন ধরে ঘটছে। আব্দুল হামিদ শান্তভাবে বললেন যে কয়েক সপ্তাহ ধরে তিনি এই দৃশ্য দেখছেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন যে তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন, কিন্তু এমন দৃশ্য খুবই কম দেখেছেন। তিনি বললেন যে অনেক সময় মানুষের চরিত্রের কারণে আশপাশের পরিবেশেও পরিবর্তন দেখা যায়। একজন সৎ মানুষের কাছে মানুষ যেমন নিরাপদ বোধ করে, তেমনি অনেক প্রাণীও সেই শান্তি অনুভব করতে পারে। এই কথোপকথনের সময় 3টি হরিণ কিছুক্ষণ নদীর ধারে দাঁড়িয়েছিল। তারপর তারা ধীরে ধীরে বনের দিকে ফিরে গেল। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। আব্দুল হামিদের জীবনে খুব বেশি পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু একদিন একটি ঘটনা ঘটল যা তার সততার একটি নতুন পরীক্ষা হয়ে দাঁড়াল। সেদিন দুপুরের দিকে গ্রামের এক ধনী ব্যবসায়ী তার বাড়ির অনেক কাপড় ধোয়ার জন্য নিয়ে এলেন। কাপড়ের মধ্যে ছিল একটি ছোট থলি। আব্দুল হামিদ তখন বিষয়টি খেয়াল করেননি। তিনি প্রতিদিনের মতো কাপড়গুলো নদীতে নিয়ে গেলেন এবং ধোয়ার কাজ শুরু করলেন। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন যে কাপড়ের মধ্যে একটি ভারী থলি রয়েছে। তিনি থলিটি খুলে দেখলেন ভেতরে কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে। সম্ভবত ব্যবসায়ী ভুল করে থলিটি কাপড়ের সাথে দিয়ে দিয়েছেন। আব্দুল হামিদ কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন। তিনি জানতেন এই স্বর্ণ মুদ্রা তার নয়। তিনি থলিটি আবার কাপড়ের মধ্যে রেখে দিলেন এবং নিজের কাজ শেষ করলেন। সন্ধ্যের দিকে তিনি সেই কাপড়গুলো পরিষ্কার করে শুকিয়ে গুছিয়ে নিয়ে ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা দিলেন। ব্যবসায়ী তখন বাড়ির আঙিনায় বসে হিসাব লিখছিলেন। আব্দুল হামিদ কাপড়গুলো তার হাতে তুলে দিলেন এবং সেই থলিটিও বের করে দিলেন। ব্যবসায়ী থলিটি দেখে বিস্মিত হলেন। তিনি বললেন যে তিনি খেয়ালই করেননি যে এই থলি কাপড়ের সাথে চলে গেছে। তিনি থলিটি খুলে দেখলেন ভেতরে সব স্বর্ণমুদ্রা ঠিক আছে। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন যে এই থলিতে তার বহুদিনের সঞ্চয় ছিল। যদি এটি হারিয়ে যেত তাহলে তার বড় ক্ষতি হয়ে যেত। তিনি আব্দুল হামিদকে কিছু স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু আব্দুল হামিদ বিনয়ের সাথে বললেন যে তিনি কেবল তার দায়িত্ব পালন করেছেন। অন্যের জিনিস ফেরত দেওয়া তার কর্তব্য। ব্যবসায়ী তার সততা দেখে গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি বললেন যে এমন মানুষ সমাজের জন্য একটি বড় উদাহরণ। এই ঘটনা দ্রুত গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করতে লাগল যে আব্দুল হামিদ সত্যিই একজন সৎ মানুষ। পরের দিন ভোরে যখন আব্দুল হামিদ নদীর তীরে এলেন, তখন তিনি দেখলেন 3টি হরিণ আগের মতোই সেখানে এসে দাঁড়িয়েছে। সেই দিন একটি নতুন দৃশ্য দেখা গেল। একটি হরিণ তার সামনে মাটিতে কিছু রেখে ধীরে ধীরে পিছিয়ে গেল। আব্দুল হামিদ কাছে গিয়ে দেখলেন মাটিতে একটি ছোট কাপড়ের থলি পড়ে আছে। তিনি থলিটি তুলে দেখলেন ভেতরে কিছু শুকনো খেজুর এবং কয়েকটি বাদাম রয়েছে। তিনি কিছুক্ষণ সেই থলির দিকে তাকিয়ে রইলেন। প্রকৃতির এই অদ্ভুত ঘটনার অর্থ তিনি পুরোপুরি বুঝতে পারলেন না। তবে তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর সৃষ্টির মাঝে অনেক রহস্য রয়েছে। তিনি থলিটি আবার মাটিতে রেখে দিলেন এবং নিজের কাজে মন দিলেন। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষের মধ্যে আব্দুল হামিদের সততার গল্প আরও বেশি ছড়িয়ে পড়তে লাগল। দূরের মানুষও তার কথা শুনতে শুরু করল। কিন্তু এই কাহিনীর আসল বিস্ময়কর অংশ তখনও সামনে আসেনি। পরবর্তী সময়ে এই 3 হরিণের উপস্থিতি এবং ধোপার সততার সাথে যুক্ত এমন একটি ঘটনা ঘটেছিল যা সেই জনপদের ইতিহাসে দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে থাকে। সেই ঘটনার মধ্যেই এই গল্পের সবচেয়ে শিক্ষণীয় অধ্যায় প্রকাশ পায়। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে মন্তব্য করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।